প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এসেছি গাইবান্ধা, সে বালাসী ঘাট, সেই রসুলপুর গ্রামে চরে। সেই চরের মানুষের জীবন কেমন হয় আজকে সেটা আপনাদেরকে দেখাবো, এবং ঘরবাড়ি কেমন। আমরা তো বিভিন্ন রাজপ্রাসাদে থাকি, ইয়েতে থাকি, কিন্তু তাদের এই মানুষের কষ্টগুলো আমরা দেখি না। এই যে দেখুন তারা কি পরিমাণ কষ্টে আছে, এবং তাদের ঘরবাড়ি এই যে দেখুন কি অবস্থা। তো এই যে আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য এই যে আঙ্কেলের বলতেছি, আচ্ছা আপনারা তো আজ পর্যন্ত এখানে তো কোনো অনুদান পান নাই, পাইছেন? কোনো সরকার তো কোনো অনুদান দেয় না, বা এলাকার মেম্বার চেয়ারম্যান তারাও তো কোনো আপনি খবর রাখে না? অন্য মিশা থাকানো দরকার না, এনে মিশা থাকা কোনো ফায়দা আছে? তো দেখুন এই যে তাদের রান্নাঘর। আল্লাহ, আপনারা যদি পারেন অবশ্যই তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। এ চরে আসলে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। আমরাও নেক্সটে আল্লাহর রহমতে দেখি অবশ্যই আমরা একটা প্ল্যান নিয়ে আসব তাদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু টাকা দেওয়ার জন্য অবশ্যই আমরা নেক্সটে আসব। এবং তাদের এই দেখুন তাদের এই ইয়েতে কোনো প্রকার বিদ্যুতের ব্যবস্থা নেই, ঠিক আছে? এই প্রচণ্ড গরমের ভিতরে তারা কিভাবে থাকে দেখুন, এবং তাদের থাকার জন্য একটা চোখেও নেই, তারা এইভাবে মাটিতেই এইভাবে থাকে। যে দেখুন কি কষ্ট, দেখেন এই যে মাটিতে এইভাবে থাকে। দেখুন আপনাদের থাকতে এখানে কষ্ট হয় না? কষ্ট তো ঝরি নামলেন তার তো কষ্ট হয়, ব্যাং চ্যাং কত কি উঠে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই যে দেখুন এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এদিক দিয়ে পানি টানি পড়ে এলে সব কিছু ভিজে যায়। তো আপনারা পারেন অবশ্যই তাদেরকে একটু সাহায্য করবেন। আমি যে যতগুলো ঘর দেখলাম সবচাইতে এটা একটু নিম্নমানের ঘর দেখলাম আমি আর কি। তাদের একটু টিনের ঘর আছে, কিন্তু আসলে এটা টিনের না, এটা খড়ের। দেখেন এই যে খড়ের ঘর। এদিক দিয়ে বৃষ্টি, উপরে একটা কোনো প্রকার কাগজও নেই, নাই বৃষ্টি হলে এই সব কিছু ভিজে তাদের লন্ডভন্ড হয়ে যায়। এই যে দেখুন যেরকম এই চরে যে ঝড় বৃষ্টি হয়, তাহলে তো আপনাদের এইগুলো দেওয়ার তো কোনো লাভ হইব না, আমি তো এটা মনে করি। সেদিন একটা ঝড় বৃষ্টি বাতাস বেশি হচ্ছিল না। আপনি ছেলে মেয়ে কয়জন আঙ্কেল? আমার ছেলে মেয়ে 4 জন। ছেলে মেয়ে 4 জন না? তারা কি লেখাপড়া করে কেউ? না, মেয়ে 3টে, একটা ছেলে লেখাপড়া মানে লেখাপড়া করাইতে পারেন না অর্থের অভাবে না? হ্যাঁ, অর্থের অভাবে। দেখছেন কতটা তারা কষ্ট থাকে। আমরা তো লেখাপড়া করে করি, চাকরি বাকরি করি, যাই হোক আল্লাহর রহমতে যেটা ইনকাম করি সেটা করি, কিন্তু আসলে তারা এই টাকার অভাবে তাদের সন্তানদেরকে লেখাপড়াও ঠিক মতো করাইতে পারে না। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে তাদেরকে অবশ্যই কিছু সাহায্য করার চেষ্টা করবেন। আমরাও নেক্সটে আসলে অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করব। এখন আমার কাছে খুব একটা টাকা নেই, তো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি কিছু নাস্তা কিনে খাই। হ্যাঁ, আমরা আসলে নেন, সমস্যা নেই। না সমস্যা নাই। আল্লাহ তোমার হাত বেড়ে দেখ, স্নেহাফারা করার দায়িত্ব দেখ, আল্লাহ তোমার তৌফিক। আমি যদি আগে জানতাম যে আমাদের একটা পরিকল্পনা ছিল না যে আমরা এই জায়গায় আসে এরকম কষ্ট দেখবো। আমার দেখে আসলে জানেন না, আমি মানুষের আসলে কষ্ট দেখতে পারি না, ঠিক আছে? আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে যে মানুষের কষ্ট আমি আসলে দেখতে পারি না, কিন্তু আমার আর্থিক অবস্থা খুব একটা আপনাদের এর চেয়ে একটু ভালো আর কি, কিন্তু আমার অবস্থা এইরকমই। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমার এই ইয়ের থেকে আমি কিছু টাকা ইনকাম করে যেন আপনাদেরকে দিতে পারি, অবশ্যই দোয়া করবেন। হয়তো আমি আপনাদেরকে কিছু দিতে পারলাম না, আর যদি আমার কিছু টাকা থাকতো আমি অবশ্যই আপনাদেরকে একটা চোখের ব্যবস্থা অন্তত করে দিতাম, কিন্তু এখনও আমার সেরকম ইয়ে হয় নাই। আমি নেক্সটে যদি আসি অবশ্যই আপনাদেরকে একটা চোখের ব্যবস্থা করে দেবো জান। তো দেখলেন, সব কিছু দেখলেন। তো নেক্সটে যখন আসবো অবশ্যই আমরা দেখি তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করবেন, আর আপনারাও যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন, আমি তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব।